বিপিনুল হক নূর এবং ইলিয়াস হোসেন সাংবাদিক, এদের মধ্যে খুব সাপে নেউলে সম্পর্ক যাচ্ছে। ইলিয়াস হোসেন সাংবাদিক বিপিনুরের বিরুদ্ধে লাগছে, এখন সেই নিয়ে অনলাইনে খুব তোলপাড় হচ্ছে। বিপিনুর সংবাদ সম্মেলনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিভিন্ন কটাক্ষ করে কথা বলছে। তারই কিছু ফেসবুকের বিশেষ কমেন্ট সম্পর্কে আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। এক ব্যক্তি কমেন্ট করছেন, প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল এরশাদের শূন্যস্থান পূরণ করার জন্য নুরুল হক নূরকে প্রাণ দেওয়া অভিনন্দন। আশা করি ভবিষ্যতের যে কোনো পল্টিবাজিতে এরশাদ সাহেবকেও ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে 629 জনে লাইক করছে এবং তার 20 মিনিট যদি প্রায় 4,000 কমেন্ট পড়ছে, তার ভিতরে তার পক্ষে মনে হয় 100 কমেন্ট পড়ছে, আর বাকি সব তার নূরের বিপক্ষে। এখন এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে নূরের পক্ষে মানুষ নাই। পরবর্তী কমেন্ট শোনাচ্ছি আপনাদের। খুব ভালো জানতাম এবং ভালো মনে করতাম নূরের বিরুদ্ধে অনেক নেগেটিভ কথা বললে তাদের সাথে বাকবিতণ্ডায়ও জড়াইতাম, কিন্তু ইদানিং তার কার্যকলাপে সে অনেকটাই জনপ্রিয়তা হারাচ্ছে। তাকে ক্ষমতার লোভে পেয়েছে, সে নিজেও জানে না যে সে বর্তমানে ভুল পথে হাঁটতেছে। এই কমেন্ট করছে মোহাম্মদ আবুল কালাম মোল্লা। এরপর একটা ফানি কমেন্ট আসছে আমির হোসেন বিপ্লব ভাই। সে একটা ফটো আপলোড করছে এবং ফটোটা রাশেদ খানের সামনে অনেকগুলো টাকা রাখা এবং ক্যাপশনে লিখছে, রিজিকের মালিক আল্লাহ, বিকাশ মাত্র ওসিলা। এটা দেখে অনেক মানুষ হাহা রিয়াক্ট করতেছে, প্রায় 154 জন মানুষে হাহা রিয়াক্ট করছে। এরপরে যে কমেন্ট করছে সে হচ্ছে, লোকে তো তোমার সে কিছু ইউটিউবের। এরপরে কমেন্ট করছে মাসুম আহমেদ। সে লিখছে, লোকে তো তোমার সে কিছু ইউটিউবারকেই বেশি বিশ্বাস করে, কারণ তারা এখনো পোল্ট্রি মারেনি। তুমি বান্দা সপ্তাহে সপ্তাহে পোল্ট্রি মারো। এটা নূর হোসেনকে বলছে, ভিপি নূরকে। সে সপ্তাহে সপ্তাহে পোল্ট্রি মারে, এই কমেন্ট করছে। এরপরে দেখি বিরোহী মন, সে কমেন্ট করছে বিকাশ চন্দ্র নুরু ওরপে বিকাশ নুরু। তারপরে কমেন্ট করছে এনামুল হোসাইন, এই বিকাশ নুরু একদিন হাউমাউ করে কেঁদেছিল আর সেই ইউটিউবাররাই হেল্প করেছিল, অথচ সে তা আজকে ভুলে গেছে। এরপরে তারই নিচে কমেন্ট করছে ফজলে মাহমুদ রাব্বি, বিএনপির সাথে ক্ষমতা ভাগের লোভে একটা আসনের জন্য গাঁজাখোরের মতো একদিন এক এক রকম পাগলের প্রলাপ বকে। নূরকে উদ্দেশ্য করে সে এই কথা বলছে। এরপরে রাশেদ ভাইয়ের বিরুদ্ধে লেখছে সৌরভ তাহসিন ভাই লেখছে, রাশেদ ভাই, আমি আপনাকে ফলো করতাম, কিন্তু আজকের এই ভিডিও দেখে আমার পায়ের জুতা জোড়া আপনাদের গিফট করতে ইচ্ছে করতেছে। আপনারা বোঝেন এই কমেন্টটা এটা কেন করছে সে। এরপরে আচ্ছা, এগুলা বিশেষ কমেন্ট বাইসে আপনাদেরকে বললাম, আরো যথেষ্ট বাজে বাজে কমেন্ট এদের বিরুদ্ধে করা হয়েছে। তার মানে বোঝা গেছে যে 10% লোকও এই নূর হোসেনের পক্ষে নাই, বিপ্লবের পক্ষে নাই, কিন্তু ইউটিউবার পক্ষে অনেক লোক আছে, বুঝছেন। এখন আর পরবর্তীতে আজকে একটা স্ট্যাটাস দেখলাম যে ভিপি নূর ভাই সে ফেসবুকে আবার একটা স্ট্যাটাস দিছে, সে কমেন্ট সেকশন ব্লক করে রাখছে যেন কেউ কমেন্ট করতে না পারে। সেও বুঝতে পারতেছে যে তার পক্ষে কোনো লোক নাই, কিন্তু সে ভুল পথে হাঁটতেছে। এটা এখন আমার মনে হয় সেও বুঝতে পারতেছে, কিন্তু টাকার কাছে আমরা সবাই ধরাশয়ী। দর্শক, এ পর্যন্তই ছিল। পরবর্তী দেওয়ার নেক্সটে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন আর বার্তার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।